আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি কুচানো আলু নিয়েছি আর নিয়েছি ছোট মাছ, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এই কুচানো আলুগুলো, এক বাটি পরিমাণ মতো আমি আলু নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দেব 10-12টি কাঁচা মরিচের ফালি। আর একটু ঝাল ঝাল করে রান্না করব এই চচ্চড়ি, এর জন্য একটু ঝালটা পরিমাণে বেশি দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তো তেল আমি পরে আবার দেব। তো প্রথমে আমি 2 চামচ তেল দিয়েছি, তারপর হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। আর আলুটা খুব ভালো করে একটু মেখে নিতে হবে, আলুটা যেন সফট হয়ে আসে। তো সব কিছু আমার মাখানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা ছোট মাছগুলো আমি দিয়ে দিব। এখানে 250 গ্রাম আমি মাছ নিয়েছি। তো মাছগুলো আমি দিয়ে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো সব কিছু মাখানো হয়ে গেলে এখানে হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দেবো হাফ কাপের মতো। সমান করে দিচ্ছি সব কিছু। আরও 3 টেবিল চামচের মতো তেল আমি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব পানিটা একটু টেনে যাওয়া পর্যন্ত। আমি মিডিয়াম আঁচে এই মাছের চচ্চড়িটা রান্না করছি। তো আরও কয়েক মিনিট আমি রান্না করে নেওয়ার পরে যখন একটু গায়ে গায়ে পানি আসে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনাতে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করব। তো 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে মাছের চচ্চড়ি। তো হাতে মাখানো এই মাছের চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।